বাংলাদেশের চিনির কল মানে আখ মড়ায় যেখানে চিনি তৈরি করা হয় এরকম কারখানার সংখ্যা প্রায় 15 থেকে 16টার বেশি বাংলাদেশে, যার মধ্যে 9টি কিন্তু বন্ধ। এই 9টা বন্ধ হওয়ার পিছনে অনেক রাজনৈতিক কারণ, অনেক শ্রমিক আন্দোলন, অনেক গুটিবাজির কারণে এগুলো বন্ধ হয়ে গিয়েছে, মানে লস লস প্রজেক্টে রূপান্তরিত হয়েছে। ধরেন একটা কারখানা বাৎসরিক সে 100 কোটি টাকা প্রফিট করে, কিন্তু এখানে নেতাদের, আওয়ামী লীগপন্থী নেতা, বিএনপি পন্থী নেতা, এই নেতারা নিজেদের স্বার্থ হাসিল করার জন্য 12 মাসে 13টা শ্রমিক আন্দোলন দিয়ে ওই কারখানার প্রোডাকশন মানে ডাউন করে নিচের দিকে নামিয়ে কোম্পানিগুলোকে একটা পর্যায়ে দেউলিয়া হতে বাধ্য করছে। কারণ প্রত্যেকটা কোম্পানির কিন্তু একটা ব্যাংক লোন থাকে বা নানান ধরনের কিন্তু লোন থাকে, হ্যাঁ, ব্যাংকিং সাপোর্ট থাকে। যখন কোনো কোম্পানি প্রোডাকশনে যাবে না এবং প্রোডাক্ট বাইরে রপ্তানি হবে না, তখন কিন্তু আপনার সেটা লসের দিকেই যাবে। মানে আপনার যদি আয় হয় 10 টাকা আর যদি ব্যয় হয়ে যায় 20 টাকা, তাহলে কিন্তু আপনি বেশি দিন সাস্টেন করতে পারবেন না, কারণ আপনার ইনকামের থেকে ব্যয় অনেক বেশি। তো ওই নেতারা যেটা করতো, নিজেদের লোকজন, আত্মীয় স্বজন, যেখানে পোস্ট দরকার নাই, যেখানে লোক দরকার নাই, সেখানে অতিরিক্ত লোক নিয়োগ দিয়ে নিয়োগ বাণিজ্য করে এই প্রতিষ্ঠানগুলোকে বন্ধ করে দেওয়া হয়েছে। তো আমাদের বিগত সরকার আমলে অনেকগুলা চিনির কারখানা বন্ধ হয়ে গেছে, যেগুলো আর চালু করতে পারে নাই। কিন্তু সম্প্রতি দেখলাম ডক্টর ইউনূস উনি বাংলাদেশের 9টা চিনির কারখানাকে সিলেক্ট করে এগুলোকে চালু করার একটা ব্যবস্থা নিয়েছে, যেটা আগামী 15 তারিখে একটা মানে চালু হয়ে যাবে। তো এটা নিঃসন্দেহে ভালো। আমাদের দেশের যতগুলা দেশীয় কারখানা আছে, এই কারখানাগুলোকে যদি সক্রিয় করা যায়, আবার উৎপাদনে ফেরানো যায়, তাহলে কিন্তু আমরা আমাদের যে পার্শ্ববর্তী দেশ ভারত, পার্শ্ববর্তী দেশ শ্রীলঙ্কা, এসব দেশের থেকে যেই জিনিসগুলো আমরা নিয়ে আসি, পণ্যগুলো নিয়ে আসি, এনে আমাদের কিনে খাওয়া লাগে, এই জিনিসগুলো আর কিনে খাওয়া লাগবে না। অর্থাৎ আমাদের দেশে রপ্তানি হবে, এই দেশে আমরা খাবো, খাওয়ার পরে উদ্বৃত্ত থাকবে যখন, তখন এটাই আমরা আবার দেশের বাইরে বিক্রি করব। আসলে যেই দেশ যত বেশি প্রোডাকশনে থাকে, যত বেশি পণ্য উৎপাদন করতে পারে, সেই দেশ কিন্তু তত বেশি উন্নয়নের দিকে এগিয়ে যায়। যদি আপনি জাপান দেখেন, জাপানে কিন্তু ওরা সবাই কর্মঠে এবং ওদের ঘরে ঘরে হচ্ছে ইঞ্জিনিয়ার, ব্যাপারটা এরকম। তো ওরা কিন্তু স্বয়ংসম্পূর্ণ দেশ, ওরা পরনির্ভরশীলতা ওদের মধ্যে নাই। তো আমাদেরকেও এই পরনির্ভরশীলতা থেকে বের হয়ে আসতে হবে, কারণ আমাদের যথেষ্ট রিসোর্স আছে, যথেষ্ট ম্যান পাওয়ার আছে। হ্যাঁ, আমাদের দেশের ছেলেরা অনেক মেধাবী, আমাদের দেশের ছেলেদেরকে আপনারা ফেলে দিতে পারবেন না। তো বিদেশি লোকও দরকার নেই, আমাদের দেশের ছেলেরাই পারবে। তো এই যে কলকারখানাগুলো বন্ধ হয়ে গিয়েছে, যেমন আপনার কিরু কোম্পানি, হ্যাঁ, এই কিরু কোম্পানি কিন্তু ঢক্কর ঢক্কর করে এখনও চলতেছে। তো এইগুলোকে যদি পুরো দমে মানে মানে ফুল পারফরমেন্স, ফুল আউটপুট যদি এটা থেকে বের করা যায়, তাহলে কিন্তু এখান থেকে আমরা অনেক ভালো কিছু পাবো। মানে আমাদের রেমিটেন্সও বাড়বে, আমাদের ইনকাম হবে, কারণ আমরা দেশের বাইরে বিক্রি করব। আবার দেশের ভিতরে যে চাহিদাটা, যে ক্রাইসিস তৈরি হয় মাঝে মাঝে, চিনি নাই, চিনির দাম 170 টাকা হয়ে গেছে, 220 টাকা হয়ে গেছে, হ্যাঁ, এরকম আর হবে না। কারণ এখন আমরা নিজেরাই প্রোডাকশনে যাচ্ছি। তো ডক্টর ইউনূসকে এবং সবাইকে ধন্যবাদ যে আপনি বাংলাদেশে বন্ধ হয়ে যাওয়া 9টা যে চিনির কারখানা, এগুলোকে পুনরায় চালু করার যে উদ্যোগ নিয়েছেন, নিঃসন্দেহে এটি একটি মহৎ উদ্যোগ। এগিয়ে যান সবাই, ভালো থাকবেন।